প্রিয় দর্শক, কয়েকদিন আগে আপনাদেরকে আমি শাহী ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি গুড় নারিকেল দিয়ে ভাপা পিঠা, আর হচ্ছে এভাবে ঝাল ভাপা পিঠা, যেটা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে করা হয়, সেটাও দেখিয়ে দিচ্ছি। অনেকেই আমরা হয়তোবা ঝালটা পছন্দ করি, মিষ্টি খেতে চাই না, সেজন্য আমি এটা করেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে আমি মেশিনে ভাঙানো চালের গুঁড়া নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। তো এখানে আমি দুধ দিয়ে চালের গুঁড়াটাকে মাখিয়ে নিব, চাইলে পানি দিয়েও আপনারা করতে পারেন। বাড়তি স্বাদের জন্য আমি দুধ দিয়ে এটা মেখে নিচ্ছি। এমনভাবে দুধ বা পানি দিবেন যাতে হাতের মুঠে নিলে এভাবে একটা দলার মতো হয়ে যায়। পানিটা এভাবে আন্দাজ করে বা দুধ আন্দাজ করে দিয়ে দিবেন। তো মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দিচ্ছি রেস্টে। তারপর একটা স্ট্রেনার নিয়ে বোলের মধ্যে আমি এই চালের গুঁড়াটা, ভেজানো চালের গুঁড়াটা চেলে নিব। আপনারা সবাই হয়তোবা এটা পারেন, অনেকেই যারা নতুন করতে জানেন না বা এখনও পারেন না, নতুন গৃহিণীরা, তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। রেসিপি তো আমাদের দিতে হয়, সেই জন্যই আর কি করা। তো চালা হয়ে গেছে আমার সবগুলো। এখন একটা বাটিতে, ছোট একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিচে আমি চালের গুঁড়াটা নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। চাইলে আপনারা গুড়টা আগে দিতে পারেন, নারকেল কোড়াটা পরে দিতে পারেন। তারপরে গুড় দিয়ে দিচ্ছি উপর দিক থেকে, খেজুরের গুড়। খেজুরের গুড়টা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কেউ একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, কেউ একটু কম খান, সেই অনুযায়ী আপনারা দিবেন। উপর দিক থেকে আমি আবার চালের গুঁড়া দিয়ে একটু হাত দিয়ে হালকা চেপে দিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেল। এখন ঝাল যেটা, সেটা আমি এখন আবার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। নিচে একটু চালের গুঁড়া দিয়ে উপর দিক থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি কয়েকটা করেছি আমি। এটা এখানে আমি দেখাইনি, ধনেপাতাও দিয়েছি, ধনেপাতা দিয়েও করতে পারেন, ধনেপাতা দিয়েও করেছি কয়েকটা, আর কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে করেছি। যাদের ডায়াবেটিস থাকে ওনারা এটা স্বাচ্ছন্দ্যে খেতে পারেন, মিষ্টিটা স্কিপ যারা করে যান। তো স্টিমারের মধ্যে কিভাবে করতে হয় অনেকগুলো একসাথে দিয়ে, সেটাও আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। এভাবে একটা আমি নিয়েছি মশারির একটা কাপড়, বা আপনারা ওই যে নেটের কাপড়টা নিয়েও করতে পারেন। নেট নিয়েছি আমি, এটা নিয়ে আবার কলসিতে কিভাবে করা যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কলসির মুখের মধ্যে দিয়ে তারপরে নেটটার মধ্যে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি উভয় সিস্টেমই দেখিয়ে দিলাম। হয়ে গেছে, 1 থেকে 1.5 মিনিটও লাগে না। পানিটা আগেই দিয়ে আমি বলক তুলে নিয়েছিলাম। এই যে দেখুন, ওই যে ধনেপাতা দিয়েও করেছি, গুড় বেশি কম দিয়েও করেছি, যে যেভাবে খায়। তো যাই হোক, দেখিয়ে দিলাম রেসিপিটা। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।